তোমরা পৃথিবী ঘুরে ঘুরে দেখো, পৃথিবী ঘুরে ঘুরে দেখো। আমি আমার মহাসত্যকে অস্বীকারীদের উপর কি অবস্থা আমি করেছি। যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে যারা অস্বীকার করেছে, তাদের কি করুণ পরিণতি আমি করেছি তোমরা দেখো। তাদের নিশানা আমি জমিনের মধ্যে রেখে দিয়েছি, তাদের চিহ্ন আমি পৃথিবীতে রেখে দিয়েছি। আজকে পৃথিবীর পাপের রাজ্য যেটাকে বলা হয়, যার আকাশে বাতাসে চারিদিকে শুধু পাপ, যেখানে শুধু আল্লাহর বিধান লঙ্ঘনের প্রতিযোগিতা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেখান থেকে শুধু ষড়যন্ত্রের, পৃথিবীর সব থেকে এই পৃথিবীর ভূস্বর্গরাজ্য, স্বর্গরাজ্য যেটাকে বলা হয়, পাপের রাজ্য যেটাকে বলা হয়, পৃথিবীর সব থেকে আধুনিক রাজ্য শহর যেটাকে বলা হয়, পৃথিবীর সব থেকে ধনী মানুষের শহর যেটাকে বলা হয়, পৃথিবীর সব থেকে উন্নত মানুষের শহর যেটাকে বলা হয়, ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস। এই লস অ্যাঞ্জেলসের কি অবস্থা, কি ভয়াবহ পরিণতি! যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থাটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা করা সম্ভব হতো না। এটা আল্লাহই করেছেন, এবং প্রতি মুহূর্তে এটা ধ্বংসের যে করুণ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। এখন এটাকে নাম দিয়েছে শয়তানের নিঃশ্বাস, শয়তানের বাতাস। বাতাসের গতি এত তীব্র যে পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র, সর্বাধুনিক মেশিন, সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করেও যেটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি যখন ছবিগুলো দেখছিলাম, যেই আধুনিক একটা শহরকে আল্লাহ তাআলা এভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এটা সে যেন কওমে লুত, কওমে আদ, কওমে সামুদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, আমেরিকার এই ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলসকে আল্লাহ তাআলা এভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এটা পৃথিবীর কোনো শক্তির দ্বারা এটা সম্ভব হতো না। এটা আমার আল্লাহ তাআলাই করেছে। আল্লাহ তাআলা যাদেরকে ধরেছেন, মানুষ মানুষকে ধরলে কোনো আন্ডা বাচ্চা হলেও রেহাই পায়। বড়টাকে ধরেছে, অন্তত বাচ্চা কাচ্চা হলেও রেহাই পায়। আল্লাহ তাআলা যাদেরকে ধরেছেন, এদের আন্ডা বাচ্চা 14 গোষ্ঠীর নাম নিশানা ধ্বংস করে দিয়েছে। এদের জ্ঞাতি গোষ্ঠী রক্ত নিশানা যেখানে যেই ভূমিতে যেই ভূখণ্ডে আছে, আল্লাহ সেই জায়গা থেকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার পাকড়াও হলো বড় কঠিন। তিনি ছাড় দেন, মানুষকে সুযোগ দেন, মানুষের ফিরে আসার জন্য, মানুষের কে বিবেক কাজে লাগাবার জন্য মানুষকে ক্ষমতা দেন। কিন্তু এই ক্ষমতার যখন অপব্যবহার করা হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন তখন একেবারে সমূলে
একেবারে মূলোৎপাটন করে ফেলে, নিঃশেষ করে ফেলেন। যে শহরটা জ্বলছে, এখানে বাংলাদেশিদের কোনো বসবাস আছে বলে এখনো পাওয়া যায় না। তার মানে 10,000 20,000 কোটি টাকা চুরি করেও যেখানে একটা বাড়ি করা সম্ভব হয় না, এমন শহর, এমন আধুনিক ব্যবস্থাপনা, আল্লাহ তাআলা সেটিকে শেষ করে দিয়েছেন। কেন দিয়েছেন? আমেরিকা সারা জীবন প্রভুত্ব করবে এটা হতে পারে না। আল্লাহ তাআলা ধরছে, এভাবেই আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এক সময় সবগুলোকে আল্লাহ তাআলা শেষ করে ফেলবেন। মা আগনা আন্নি মালিয়া, তখন তারা শুধু অসহায়ের মতো বলবে, আমাদের সম্পদ আমাদের কোনোই কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা, আমাদের রাজত্ব, আমাদেরকে সব ধ্বংস হয়ে গিয়েছে, আজকে আমাদের আর কিছুই নেই। আল্লাহ তাআলা যখন ধরেন, আল্লাহ তাআলার ধরা কেমন জানেন? আপনি আমাকে মেরে ফেলে দিয়েছেন, আমি মরে গিয়েছি। হঠাৎ করে আপনি আমাকে একটা গুলি করেছেন, আমি মরে গিয়েছি। আপনার রাগ আপনি মিটিয়ে ফেলেছেন, আমিও মরে গিয়েছি। কিন্তু আপনি আপনার রাগের কারণে আপনি আমাকে মেরেছেন, আমি মরে গিয়েছি, এটা হলো আপনার বিচার। কিন্তু আল্লাহ যখন আপনার উপর প্রতিশোধ নেবে, আমি একবার মরেছি, আপনি প্রতি সেকেন্ডে মরবেন, আপনি প্রতি মুহূর্তে মরবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদের উপর প্রতিশোধ নিয়েছেন, এরা যত বছর যত যুগ বেঁচে থাকবে, এরা প্রতি সেকেন্ডে এই দৃশ্য দেখবে আর একবার করে মরবে। এটাই হলো চরম প্রতিশোধ, এটাই হলো আল্লাহ তাআলার ধরা। এই আমেরিকা ইরাকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে মেরেছে, পুড়িয়ে মেরেছে, অন্যায়ভাবে বম্পিং করে মেরেছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, নিরীহ শিশুদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে দোষারোপ করেছে। এই আমেরিকা লিবিয়াকে শেষ করেছে। লিবিয়ার মহাপুরুষ কর্নেল গাদ্দাফি প্রায় 42+ বছর ক্ষমতায় ছিল। লিবিয়ার জনগণের যার প্রতি কোনো অভিযোগ ছিল না, সেই লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে মেরেছে। কুয়েতে ঘাঁটি গেড়ে গোটা আরব মুসলমানদের উপর নির্যাতন করেছে। মিশরের একজন দাঈ, মিশরের একজন রাষ্ট্রপ্রধান, কোরআনের হাফেজ, সালাতের ইমাম, এমন একজন তাকওয়াওয়ান পরহেজগার ডক্টর মুরসিকে হত্যা করে হাজার হাজার মুসলমানকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করেছে এই আমেরিকা। আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে মেরেছে। যুগের পরে যুগ আফগানের নারী, শিশু
সহ অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে। পাকিস্তানে যুগের পরে যুগ প্রভুত্ব কায়েম করেছে। পাকিস্তানের অসংখ্য মানুষকে মেরেছে। শুধু তাই না, সারা দুনিয়ায় কোটি কোটি মানুষকে মেরেছে। আর ফিলিস্তিনের উপরে এই আমেরিকায় ফিলিস্তিনের মানুষকে যুগের পরে যুগ জ্বালিয়েছে, কিন্তু সেই ফিলিস্তিন দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমেরিকাকে এমনভাবে জ্বালিয়েছে, যেই ভূখণ্ড জ্বালিয়েছে কিয়ামতের আগ পর্যন্ত আমার বিশ্বাস এ ভূখণ্ড আগের মতো আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটাই হলো আল্লাহ তাআলার বিচার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি তখন আমার ধরা থেকে কেউ রেহাই পায় না। কোন স্বৈরাচার, কোন জালেম, মানুষের উপর প্রভুত্ব প্রতিষ্ঠাকারী কোন জালেম আমার হাত থেকে রেহাই পায়নি। হাজার হাজার বছরের ইতিহাসের সমস্ত জালেমকে এই দুনিয়ার ভিতরে আমি চরম শিক্ষা দিয়েছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াওটা বড় কঠিন, বড় কঠিন, বড় শক্ত, বড় মজবুত। পৃথিবীর মানুষ মানুষকে পাকড়াও করলে কোনো না কোনোভাবে ছুটার সম্ভাবনা থাকে। আমি আল্লাহ যদি ধরি, এটা ছুটার আর কোনো সম্ভাবনা নেই। একটা বাতাস দিয়ে আজকে তাদের আর কোনো নেই। এখন তাদের একটাই ভরসা, উপরওয়ালা কি করে, উপরওয়ালা কি করে, উপরওয়ালা কি করে। আর কয়েকজন মুসলমান দেখলাম দাঁড়িয়ে আজান দিচ্ছে। শত শত বছর যখন সেখানে অন্যায় চলে, জুলুম চলে, জিনা চলে, ব্যভিচার চলে, সারা দুনিয়ার এ চলে, তখন তোমরা মসজিদের মধ্যে বসে বসে তাসবির দানা টেপো আর ফাজাইলের আমল বর্ণনা করো। আর যখন তোমার দেশ ধ্বংস হয়ে যায় তখন তুমি আজান হাঁকো। তোমার এই আজানের আর এই মুয়াজ্জিনের আল্লাহর কোনো দরকার নেই। কোন ভূখণ্ডে যদি জুলুম চলে, কোন ভূখণ্ডে যদি আল্লাহর বিধান লঙ্ঘন চলে অহরহ, আর সেই ভূখণ্ডের মুসলমানেরা যদি নিশ্চুপভাবে বসে থাকে, এমন ঈমান, এমন মুসলমানের কান্না কখনো আল্লাহর আরশে আজিম ভেদ করে না। যখন জুলুম চলে তখন জুলুমের প্রতিবাদ করতে হয়। এটাই হলো ঈমান। আপনার সামনে জুলুম চলবে, আপনি কিছুই বলবেন না। আপনার ছেলে বিড়ি খাবে, আপনি বলবেন খাক, ছেলে মানুষ খেতেই পারে। বিড়ির মধ্যে যখন আবার একটু অন্য পাতা ঢুকায় দেয় তখন বলে বন্ধু বান্ধবের মধ্যে ঢুকায় আর কি। এরপরে যখন পানির বোতল খেয়ে যখন শুয়ে থাকে তখন বলেন ইয়ং মানুষ তো। যখন আপনারে ঘাট ধরে বাসা থেকে বের করে দেয়, পাছায় লাথি মেরে, তখন বলেন যে হায় হায় আল্লাহ কি হয়েছে, হুজুরের কাছে যে কয় হুজুর আমার জন্য দোয়া করেন। এই ঘুষখোর হুজুরদের মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। এই ধরনের মানুষ দোয়া চাইলে এদের জন্য দোয়া করলে। ঘুষখোর হুজুর এগুলো আগে নসিহত করে না কেন যে আপনার সন্তানদের আপনার জন্য দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথা বলে না কেন? কারণ যখন বিড়ি থেকে শুরু করছে তখন আপনি কিছু বলেননি। এখন আমেরিকা যখন জ্বলছে এখন আজান দিচ্ছে। এতদিন কোথায় ছিলা? এতদিন কোথায় ছিলা? সারা দুনিয়ার উপরে নির্যাতন করেছে। তোমরাও তো আমেরিকার নাগরিক। তোমরা নিশ্চুপ ছিলে কেন? তোমাদের নাগরিকত্ব বাতিল হবে? দুনিয়ার নাগরিকত্ব তোমাদের ঠিকই আছে, তবে তোমাদের মতো মুনাফেক মুসলমানদের জন্য আল্লাহর জান্নাতের নাগরিকত্ব বাতিল হয়ে গিয়েছে। থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। আমরা প্রতি মুহূর্তে যেদিকে ঢুকছি এটা নিশ্চিত, এটা মনে করতে হবে
যে আমরা আর কোনোদিন পূর্বের অবস্থায় ফিরে আসব না, আগামীকাল আর কখনো গতকালের অবস্থায় ফিরে আসব না, কারণ আগামীকাল থেকে আগামী পরশু হবে, তারপরে একদিন কিয়ামত হবে, যেটা ধ্বংস হচ্ছে এটা হতেই থাকবে, এটা আর কখনো পূর্বের অবস্থায় ফিরে আসবে না। এবং এটা নিশ্চিত থাকেন, আগামী দিন আমেরিকা থাকবে না, আগামী দিন ইসরায়েল থাকবে না, আগামী দিন রাশিয়া থাকবে না, আগামী দিন পৃথিবীর কোনো সুপার পাওয়ার থাকবে না, আগামী দিন ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার, এটা আমি হ্যাঁ বললে হবে, না বললেও আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার কথা না মানো, তোমরা যদি আমার হুকুম না মানো, তাহলে তোমাদের জায়গায় আমি অন্য আরেকটা জাতি পয়দা করব, তোমাদের স্থলাভিষিক্ত আরেকজনকে করব, তারপরেও আমার প্রভুত্ব আমি কায়েম করব ইনশাআল্লাহ। সুতরাং আগামী পৃথিবী হবে কোরআনের পৃথিবী নাকি টুপিওয়ালাদের পৃথিবী? কোরআনের পৃথিবী, টুপিওয়ালাদের পৃথিবী না। টুপি পরে ঘুষ খায় না, টুপির মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? মিথ্যা কথা। রমজানে টুপি বিক্রি হয় কয়টা আর কোরআন বিক্রি হয় কয়টা দেখেন। টুপিওয়ালা দাঁড় করান বাংলাদেশে, আর কোরআন কয়জন জানে দাঁড় করান বাংলাদেশে? টুপিওয়ালার ভিতরেও 90% জন টুপিওয়ালা কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, টুপিওয়ালার ভিতরে। সুতরাং টুপিওয়ালার পাঞ্জাবিওয়ালার বাংলাদেশ না আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এজন্য আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করা দরকার। আমাদের অভিভাবক যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের মুরব্বী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়াহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ডক্টর সালেহ আল হুসাইন, ডক্টর সালেহ আল ফৌজান, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এনারা হলেন মুসলিম উম্মার মুরব্বী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন একদিন ফজরের সালাতের ইমামতি করছেন, এমন সময় আবু লুলু নামে একজন মুনাফিক, এই বিশ্বাসঘাতক মুনাফিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি ঢুকায় দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমরের মতো একজন খলিফার পেটে ছুরি ঢুকায় দিলেন, চতুর্মুখী ছুরি, যাতে যেটা ঢুকলে একেবারে বের হয়ে আসে সব নাড়ি বুড়ি সহ ছিঁড়ে ছুটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে হাত দিয়ে শুয়ে পড়লেন। ডাক্তার হযরত ওমরকে দুধ পান করাতে বললেন চিকিৎসার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন, আর ওই ক্ষত স্থান দিয়ে দুধটা বের হতে লাগলো। সুবহানাল্লাহ। দুধ মুখ দিয়ে দিচ্ছে, আর যে জায়গা দিয়ে ছুরি ঢুকায় দিয়েছে অমনি দুধ বের হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থায় ডাক্তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার জীবনের প্রায় শেষ, আপনি হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকবেন না, আপনার অবস্থার একেবারে শেষ সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে?
হযরত ওমর বললেন, আমার দুইটা শেষ ইচ্ছা আছে, আমার ছেলেকে ডাকেন। আব্দুল্লাহকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ আসলেন। বললেন, আব্দুল্লাহ, হুযায়ফা ইবনে ইয়ামিনকে জিজ্ঞেস করো। হুযায়ফা ইবনে ইয়ামিন কোথায়? হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফা ইবনে ইয়ামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মদিনায় কে কে মুনাফিক। কিন্তু আল্লাহর রাসূল এটা সকলকে বলেননি। কেন বলেননি? এখানে সবাই নামাজের মধ্যে মুসল্লি, সামনের কাতারে বসে, রাসূলুল্লাহর আগে মসজিদে আসে, রাসূলুল্লাহর পরে মসজিদ থেকে যায়, জিকির করে একেবারে কলবের থেকে, কোরআন তেলাওয়াত, তাসবিহ সব ঠিক আছে, কিন্তু এই লোক যে মুনাফিক আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীদেরকে বলে দেন যে অমুক 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 মুনাফিক, তা মসজিদে নববীর ভিতরে এদেরকে পিটায় মেরে ফেলবে সাহাবীরা। আল্লাহ রাসূল সকলকে বলেননি, হুযায়ফা ইবনে ইয়ামিনকে বললেন যে অমুক 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 মুনাফিক। মুনাফিকদের যে লিস্ট, এটা হুযায়ফা ইবনে ইয়ামিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এই তথ্য দিয়ে গিয়েছেন। কিতাবুল ফিতান ৩ খণ্ড আছে। এখানে হাদিসগুলোর কোনো সনদ নেই তেমন। কিয়ামতের সকল আলামত, সকল স্বৈরাচার, সকল জালেমদের ব্যাপারে এই হাদিসগুলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। কিন্তু হাদিসগুলার তেমন সনদ নেই। কেন নেই? এই হাদিসগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বলেননি, ২-১ জনকে জানিয়েছেন যে এরপরে এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, অমুক শাসক খারাপ হবে, অমুক শাসক এই হবে, এই জায়গার পরে এই হবে, এরকম ডিটেইলস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বলে গিয়েছেন। কিতাবুল ফিতান। তেমন কিছু ব্যক্তি, কিছু জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বলেননি। তা মুনাফিকের লিস্টটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামিনকে বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগে তার ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাকো। ওমরের শেষ সময় হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। হযরত ওমর বললেন, হুযায়ফা, ওই আল্লাহর কসম করে বলছি, হুযায়ফা, তুমি কি আমাকে একটা সত্য কথা বলবে? বলল, কি খলিফাতুল মুসলিমিন? বলছে, হুযায়ফা, তুমি আমাকে একটু বলো না, তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের কথা বলেছেন, আমি ওমরের নাম সেখানে আছে কিনা আমাকে একটু জানাও। সুবহানাল্লাহ, আমাকে একটু জানাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চুপ করে বসে আছেন, কিছুই বলেন না। হযরত ওমর বললেন, হুযায়ফা, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি মৃত্যুর আগে একটু শুনতে চাই, তুমি আমাকে জানাও, তোমাকে যে মুনাফিকের যে লিস্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মুনাফিকদের যে কথাগুলো বলেছেন, যাদের নাম বলেছেন, আমি ওমরের নাম সেখানে আছে কিনা আমাকে একটু জানা। হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা খুব সিক্রেট ব্যাপার, এটা খুব গোপনীয় ব্যাপার। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন, তার হাবিব আমাকে জানিয়েছেন, আর কাউকে জানাননি। সুতরাং আমি এটা আপনাকে বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি যে আপনি মুনাফিকদের মধ্যে নন। সুবহানাল্লাহ।
হযরত ওমর বললেন, আমার আরেকটা নসিহা, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলবে, যেহেতু আল্লাহর নবী এবং আবু বকরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেই জায়গায় হয়। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছেন, আয়েশার ঘরেই নবীর কবর হয়েছে। আজকে যারা মাজার পূজারী, যারা মুশরিক, এই মাজার পূজারী মুশরিকগুলো বলে নবীকে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহর ওলিকে মসজিদে কবর দিলে কি হবে? শুনে রাখেন, নবীকে মসজিদে কবর দেওয়া হয়নি। মসজিদে নববীতে নবীকে কবর দেওয়া হয়নি। নবীকে কবর দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই মসজিদে নববী সম্প্রসারণের ক্ষেত্রে যখন জাগার পরিধি বাড়ানোর প্রয়োজন হয়েছে, তখন ঘরটাকে মসজিদের আয়ত্তের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এমনটা না যে মসজিদের মধ্যে নবীকে কবর দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবে যে ওমর আপনাকে সালাম দিয়েছে। খবরদার এ কথা বলবে না যে আমিরুল মুমিনিন ওমর আপনাকে সালাম দিয়েছে। বলবে যে ওমর আপনাকে সালাম দিয়েছে আর আপনাকে বলেছে, আপনার কাছে জিজ্ঞেস করতে চেয়েছে তার দুইজন সাথী, একজন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন হলেন আবু বকর, তারা যেখানে ঘুমিয়ে আছে, তাদের যেখানে দাফন করা হয়েছে ওর পাশের জায়গাটা নাকি আপনার জন্য, এই জায়গাটা ওমরকে দেওয়া যায় কিনা, ওমরকে সেখানে দাফন দেওয়া যায় কিনা, আপনি তার অনুমতি দেবেন কিনা, এজন্য আপনাকে আপনার অনুমতি প্রার্থনা করেছে ওমর। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন যে আমার খুব ইচ্ছা ছিল আমি আমার বাবা এবং আমার স্বামীর কাছে আমি থাকবো মসজিদে নববীতে, কিন্তু আজকে খলিফাতুল মুসলিমিন ওমর এমন একটা দাবি নিয়ে এসেছে যে দাবিকে আমি আর ফেরত দিতে পারছি না। তখন বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ছেলেকে বললেন, শোনো আব্দুল্লাহ, তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি। বলে, কি আব্বাজান? মৃত্যুর একেবারেই শেষ সময়। আব্বাজান কি? শোনো, আমার যখন জানাজা হবে তুমি একটু সজাগ দৃষ্টি রাখবা। হুযায়ফা ইবনে ইয়ামিন আমার জানাজা পড়ে কিনা, কারণ কোন মুনাফিকের জানাজা পড়া যাবে না আল্লাহ বলেছেন। আর এই মুনাফিকের লিস্টটি কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে আছে। যদি হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন আমি ওমরের জানাজা না পড়ে, তাহলে মনে করবো আমি মুনাফিক। খবরদার একটু দৃষ্টি রাখবা হুযায়ফা ইবনে ইয়ামিন আমার জানাজায় উপস্থিত হয় কিনা। সুবহানাল্লাহ। কি ঈমান, কি তাকওয়া, কি পরহেজগার! যে ওমরের সম্পর্কে যদিও হাদিসটা সম্পর্কে সনদের ব্যাপারে অনেকেরই কথা আছে, তারপরেও লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আর দুনিয়ায় কেউ নবী হবে না, যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তিনি হতেন ওমর। এই ওমরের ইসলাম গ্রহণের পরেই সর্বপ্রথম বাইতুল্লাহ আজান হয়েছে, জোরে আকামাত হয়েছে এবং প্রকাশ্যে সালাত হয়েছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পরে আর কোনো গোপনে সালাত হবে না, আজকে দলবদ্ধভাবে চলেন, বাইতুল্লাহ সালাত হবে, কাবায়। হযরত ওমর তরবারি নিয়ে বললেন, যদি কেউ থেকে থাকো
সন্তানকে পিতাহারা করবে, কোন সন্তান যদি থাকো তার পিতাকে সন্তান হারা করবে, কোন নারী যদি থাকো বিধবা হবে, তাহলে আমি ওমরের তরবারির সামনে আসো এবং আমাদের সালাতে বাধা দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি যখন মারা যাব তখন আমার জানাজায় হুযায়ফা ইবনে ইয়ামিনকে দেখবে। আর এতদিন আমি যখন আয়েশার কাছে যখন অনুমতি চেয়েছি, তখনও কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন, তখনও কিন্তু আমার একটা ক্ষমতা আছে। কিন্তু আমি যখন মারা যাব তখন আমার আর কোনো ক্ষমতা নেই। আমি তখন আর এই মুসলিম জাহানের খলিফা না। আমার লাশটা নিয়ে আয়েশার কাছে যাবে, আমার লাশ নিয়ে আয়েশার দরজায় গিয়ে আবার জিজ্ঞেস করবে যে আমাকে আমার দুই সাথীর পাশে দাফন দেওয়ার অনুমতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছে কিনা। মৃত্যুর পর তার লাশ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে গিয়ে বললেন, মা, আপনার সন্তান এসেছে। সুবহানাল্লাহ। আপনার সন্তান ওমর এসেছে আপনার কাছে অনুমতি নিতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জায়গায় ওমরের দাফন হবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের অভিভাবকদের ইতিহাস, এই ছিলেন মুসলিম উম্মার ইতিহাস, এই ছিলেন আমাদের লিডারদের ইতিহাস, এই ছিলেন আমাদের নেতাদের ইতিহাস। যেই নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে কোন ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় মারা যায়, না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার কাছে বিচার, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাহ এমন লিডারশিপের আনুগত্য করছি যেই লিডারেরা মানুষ শত শত মানুষের অর্থ লোপাট করছে, যেই লিডারেরা মানুষের উপরে নিপীড়নের স্টিম রুলার চালাচ্ছে, নিরীহ অসহায় মানুষদের জমি দখল করছে, বাড়ি দখল করছে, মানুষদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, মানুষের শহরকে পুড়িয়ে দিচ্ছে, বোমা মেরে শহরকে উড়িয়ে দিচ্ছে, সেই মানুষদের আনুগত্য আমরা করছি। অথচ এদেরকে আনুগত্য না করার ব্যাপারে, এদের লিডারশিপ মেনে না নেওয়ার ব্যাপারে, এদের কথা না বলার ব্যাপারে, এদের আনুগত্য না করার ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। সুতরাং ভাইরা আমার, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে নেওয়া, তাকওয়া অবলম্বন করা। কোনোভাবেই আপনার জীবন থেকে, আপনার ধর্ম থেকে, আপনার ধর্মীয় নীতিমালা থেকে আপনার অর্থনীতিকে আপনি আলাদা করতে পারবেন না। আপনি যদি আপনার ধর্ম আর আপনার অর্থনীতি আলাদা করেন, আপনি কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করেন, আপনি কাফের। আপনি যদি আপনার ধর্ম থেকে আপনার রাজনীতিকে আলাদা করেন, তাহলে আমাদের খলিফা, আমাদের নবীরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের খলিফারা যে নেতৃত্ব দিয়েছেন, আমাদের পূর্বপুরুষের মুসলিম উম্মারা যে গোটা দুনিয়া শাসন করেছেন, আপনি তাদেরকে অস্বীকার করেন কোরআনের আয়াতের সাথে সাথে। আপনি আপনার ধর্ম থেকে আপনার সমাজকে আপনি আলাদা করে দিতে পারেন না। আপনি আপনার ধর্ম থেকে কোনো কিছুকেই আপনি আলাদা করার অর্থই হলো আল্লাহ তাআলা যে ধর্ম অবতীর্ণ করেছেন, এই ধর্ম কিছু জায়গায় আপনাকে সমাধান দিয়েছে, আর কিছু জায়গায় সমাধান দেওয়ার জন্য দুনিয়াকে ব্যবহার করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আপনারা স্টাডি করেন, আপনারা জানেন, মুসলিম উম্মার ইতিহাস জানেন, কোরআন শেখেন, হাদিস শেখেন।
পরকালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি মনে করছেন এই ক্যালিফোর্নিয়া, এই লস অ্যাঞ্জেলস আগের মতো দাঁড়াবে? কোনোদিন দাঁড়াবে না। এই ইসরায়েল তার মতো বুক উঁচু করে দাঁড়িয়ে থাকবে? কোনোদিন থাকবে না। এই ভারত এই সেন্টিমেন্টের মধ্যে প্রভুত্ব কায়েম করবে? কখনো সম্ভব হবে না। আপনি এই বাংলাদেশের 18 কোটি মানুষও যদি 20 কোটি মানুষও যদি ভারতের গোলামে পরিণত হয়ে যায়, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়, তারপরেও এই ভারত তার সক্রিয়তা নিয়ে 1000 বছর বেঁচে থাকতে পারবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার মতো আরেকটা জাতিকে আল্লাহ তৈরি করবেন এটার পাল্টা জবাব দেওয়ার জন্য। এটাই বাস্তবতা। সুতরাং আপনি মেনেছেন তো জিতেছেন, আপনি বিধান মানেননি তা আপনি হেরেছেন। আপনি বিধান মেনে কাউকে জিতিয়ে দিয়েছেন, আপনি ধর্ম মেনে কাউকে উপকার করেছেন, এমনটা না। আপনি ধর্ম মেনেছেন তা আপনি জিতেছেন। আপনি ধর্ম মেনেছেন, আপনি নিজেকে বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এর এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের ভিতর তুমি অহংকার এবং দাম্ভিক ভরে চলাফেরা করো না। এই জমিন তোমার দাম্ভিকতা এবং অহংকার দেখার জন্য বসে নেই। এই জমিন তোমার প্রতিটা পদভারকে বহন করছে আমার হুকুমে। খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আমার অন্যায় তোমার মতো স্বৈরাচার, তোমার মতো জালেমকে আমার মাটি মুহূর্তের মধ্যে খেয়ে হজম করে দিত। তুমি যে মাটির মধ্যে কদম ফেলছো, এই মাটি যে তোমার কদমের ভার বহন করছে। তুমি যে এই মাটির উপর বিরাট বিরাট প্রাসাদ নির্মাণ করছো, এই মাটি যে তোমার প্রাসাদের ভার বহন করছে। এই মাটির উপর যে তুমি বিরাট বিরাট গাড়ি চালাচ্ছ, এই মাটি যে তোমার গাড়ির ভার বহন করছে। তুমি মনে করছো মাটি তোমার আনুগত্য করছে, আমার হুকুম মানছে। খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া ওয়ালা তামশি ফিল আরদি মারহান। খবরদার আমার জমিনের ভিতরে দাম্ভিক এবং অহংকার ভরে চলাফেরা করো না। কারণ এই মাটির ভিতরে যখন তুমি আসবে তখন বুঝতে পারবে মাটি যদি আমার হুকুম না মেনে তুমি মাটির মধ্যে প্রবেশ করো, মাটি তোমার সাথে কি ব্যবহার করে। ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা কোন দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা কোন দাম্ভিক এবং অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকসিদ ফি মাশিক, পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো। দুনিয়ায় জমিনের মধ্যে চলবে, মধ্যম পন্থা অবলম্বন করো। অহংকার করা কিছুই নেই। ঢাকাইয়া মানুষগুলো লুঙ্গি পরে মাটির সাথে ছেঁচায়, সাদা একটা লুঙ্গি আর সাদা একটা জামা পরে ঢাকাইয়া সাজে। আল্লাহ রসুল বলছেন যে যে ইন্নাল্লাহ লা ইয়াসফা মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার। বুখারীর বর্ণনা। টাকনুর নিচে কাপড় পরো না, জাহান্নামে যাবে। জাহান্নাম। অহংকার করার কিছুই নেই। আল্লাহর হাবিব বলছে, আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর। তোমার কিসের অহংকার? তোমার কিসের অহংকার? একটু পাতলা পায়খানা হইলেই তো, 2-3 দিন পাতলা পায়খানা থাকলেই তো তুমি আর চোখে দেখতে পাও না, বিছানা থেকে উঠতে পারো না। কিসের অহংকার? করোনার সময় দেখেননি কিসের অহংকার? মানুষ মানুষরে সালাম দেয় না, কেউ কারো সাথে মুসাফা করে না, একজন আরেকজনের থেকে 2 কাতার আগ পিছ করে দাঁড়ায়। কেউ তো মসজিদে আসা বন্ধই করে দিয়েছে। কিন্তু আল্লাহ যাকে চেয়েছেন দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য বাঁচতে পেরেছে?
বাঁচতে পারেনি। এজন্যই আল্লাহ তাআলা যা চাইবেন তা হবেন, আপনি যা চাইবেন তা হবে না। আমি আপনি যে পরিকল্পনা করব এটার কোনো দাম নেই, আল্লাহ তাআলা যে পরিকল্পনা করবেন সেটারই দাম। আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। ওয়ামাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আমেরিকা গোটা দুনিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে, আজকে সেই আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। আজকে তারা শুধু হাহাকার এবং প্রতি মুহূর্তে বাড়ছে, কমার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোথায় গিয়ে কার দোয়ায় আল্লাহ তাআলা থামিয়ে দেন আল্লাহই ভালো জানেন। এবং যদি আল্লাহ তাআলা কখনোই জমিনের কোনো ফাসাদকে থামিয়ে দেন, আল্লাহওয়ালা আল্লাহর কোনো বান্দার জন্যই আল্লাহ তাআলা থামিয়ে দেবেন। আপনি মনে করেন না আপনার ক্ষমতায় থামাবে? যখন এই সমস্ত মূর্খ মুসলিম রাজার দেশে যখন কোনো ফাসাদ সৃষ্টি হয়, মসজিদের হুজুরদের বলে দোয়া করেন, দোয়া করেন। যখন হুজুররা দোয়া করে, কান্নাকাটি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন ফাসাদটা শেষ হয়ে যায়, এই মুসলিম দেশের মূর্খ হিরক রাজারা তখন তাদের গদির মধ্যে দাঁড়িয়ে বলে, আমরা একক হাতে নিয়ন্ত্রণ করেছি। আমরা একক হাতে কি করেছি? নিয়ন্ত্রণ করেছি। তখন আল্লাহর প্রভুত্বকে, আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর রুবুবিয়াতকে, আল্লাহর কুওয়াতকে, আল্লাহর তাকাতকে সব ভুলে যায়। আল্লাহ তাআলা সেটা বলেছেন। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তাওবা করা, সাহাবীদের জীবনী পড়া, খলিফাতের জীবনী পড়া আমাদের বেশি বেশি দরকার। আমরা আমাদের পীর সাহেবদের জীবনী পড়ার দরকার নেই। আমাদের পীর সাহেবদের জীবনী আমাদের দরকার নেই। আমরা সাহাবীদের জীবনী পড়ি, আমরা নবীদের জীবনী পড়ি, আমরা নবীদের সিরাত পড়ি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি কেমন ছিল, মুসলমানদের তাকওয়া কেমন ছিল, আমরা জানতে পারবো।